বাংলাদেশে আটকে মালদহের যুবক 7 বছর পর ছেলের সন্ধান পেলেও কান্না থামছে না বাবা মায়ের। 7 বছর পর ছেলের খোঁজ মিলেছে, কিন্তু সে বাংলাদেশে। হরিশ্চন্দ্রপুরের জাবরা বাগমারা গ্রামের বৃদ্ধ আনরুল শেখের মনে এখন আনন্দ আর উদ্বেগের দোলাচল। 29 বছর বয়সী ছেলে গোলাম মোস্তফা, সে কিনা মানসিক ভারসাম্যহীন। 7 বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সেই থেকে ছেলের চিন্তায় বিভোর বাবা মা বহু খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পাননি। তাদের জীবনে নেমে এসেছিল এক গভীর শূন্যতা। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি যেন এক ঝলক আশার আলো নিয়ে আসে আনরুল শেখের জীবনে। ছবিতে দেখা যায় তাদের হারানো ছেলে গোলাম মোস্তফা বাংলাদেশের দিনাজপুর জেলার কোনো এক জায়গায় আটক আছেন। সম্ভবত তিনি কোনো পুনর্বাসন কেন্দ্র বা সংশোধনাগারে রয়েছেন। ছবিটি হরিশ্চন্দ্রপুরের বাসিন্দাদের নজরে এলে তারাই গোলাম মোস্তফার বাবা মাকে খবরটি দেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে গ্রামে। কিন্তু এই মানসিক ভারসাম্যহীন তরুণ কিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। খবর পেয়েই হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন গোলাম মোস্তফার বাড়িতে যান এবং পুরো বিষয়টি খতিয়ে দেখেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে গোলাম মোস্তফাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ছেলের সন্ধান পেতেই আনরুল শেখের চোখে এখন জল। তিনি বলেন, এত বছর পর ছেলের খোঁজ পাবো ভাবতে পারিনি। হঠাৎ করেই আমার ছেলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল। তবে বাংলাদেশ থেকে কি করে বাড়ি ফেরাবো সেটা নিয়ে এখন চিন্তায় পড়েছি। আশা করব প্রশাসন আমাদের পাশে থাকবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল হাইম জানান, তিনিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পারেন। তিনি নিশ্চিত করেন যে ছেলেটি তাদেরই গ্রামের। তিনি আরও বলেন, একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে তাদের কথা হয়েছে, যারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে গোলাম মোস্তফাকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। গোলাম মোস্তফার ঘরে ফেরার অপেক্ষায় এখন প্রহর গুনছেন তার বৃদ্ধ বাবা মা। তাদের একটাই প্রার্থনা, তাদের ছেলেকে যেন দ্রুত তাদের কোলে ফিরিয়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা। 7 বছর আগে হয়ে গেছে স্যার, পেয়েছি না। দাবা কিছু সেলাই কই পাগলা করে দিয়েছে। 7 বছরে 6টা লাপাতা আছে, আমি পাইনি খুঁজে। অনেক চেষ্টা করলাম, থানাতে মেশিন জারি করলাম, ফেসবুকে ছাড়লাম, মোবাইলে ছাড়লাম, থানায় ছাড়লাম, পেইনি। ঠকায় বসে গেছি। হঠাৎ আজকে চায়ের দোকানে আজকে সকালে দেখলাম। এই দেখে নে আমার মেম্বার প্রধানকে আর থানাতে আর কোথায় আছে না আছে সেটা জানলাম আজকে ইয়াতে চায়ের দোকান। ভিডিওতে দেখতে পেলাম তো ইয়াতে আছে। আমার ছেলেকে দেখতে পেলাম, আমি পেহচান করতে পারলাম। আমার নিজের ছেলে আছে, কেন চিনতে পারবো না? আছে ইয়াতে, জেলে আছে। কোথাকার? কি জেলটার নাম? বাংলাদেশে। আমি বলতে পারবো না, মাথা খারাপ আছে ছেলেটা না, তো আমি বলতে পারলাম না কি করে গেল। 7 বছর আগে নিখোঁজ হয়েছিল? হ্যাঁ। সে বিয়ে করেছে? হ্যাঁ, ছেলে আছে, একটা পোতা আছে। 7 বছর 6 বছর ছেলেটার পোতাটার বয়স হলো। স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো ঝগড়াঝাটি না, চলছিল? ওগুলো না। তো মোটামুটি 7 বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে বাড়ি থেকেই বেরিয়ে গেছিলো। তারপরে আর খোঁজ খবর পাওয়া যায়নি। তারপরে আমরা হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়েরিও করেছিলাম। হ্যাঁ, তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। তারপরে আমরা আশাই ছেড়ে দিয়েছিল ওর বাবা মা, পরিবারের লোক। তারপরে আমরা আজকে সকালবেলা হঠাৎ করে জানতে পারি। কি দেখলেন, মানে কিভাবে জানতে পারলেন? মানে জানতে পারলাম বলতে যে তুলসিয়াটা জিপির একজন ভিলেজ পুলিশ, উনারই মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম, পুলিশ প্রশাসন দিয়েই, যে উনি নাকি বাংলাদেশের দক্ষিণ দিনাজপুর বলে একটা জায়গা আছে বাংলাদেশে, সেই জেলে আছে। বর্ডারে? হ্যাঁ, বর্ডার পার করে বাংলাদেশের জেলে আছে। যাই হোক, তো ওনারা আমাকে একটা মালদার এনজিওর নাম্বার দিল। আমি কথা বললাম এনজিওর সাথে, মালদা এনজিওর সাথে। তারপরে কিছুক্ষণ আগে আবার বাংলাদেশ ঢাকাতে কথা হয়েছে আমার। হ্যাঁ, ওনারা আশ্বাস দিলেন যে ওরা খুব তাড়াতাড়ি বর্ডার ক্রস করে দিবে, মানে